ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি গ্রোথ বা বৃদ্ধির সম্পর্কে। তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। মাধ্যমিকে প্রায় বছর এখান থেকে প্রশ্ন আসে। গ্রোথ বা বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? কতকগুলি শর্তের উপস্থিতিতে কোষীয় উপাদানের সংশ্লেষণ ও কোষের সংখ্যা বৃদ্ধির দ্বারা কোষ, কলা, অঙ্গ বা সমগ্র জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজন স্থায়ী ও অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বা গ্রোথ বলা হয়। এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, এটা সংখ্যা হবে। ওকে, এটা এই স্পেলিংটা একটু কারেক্ট করে নিয়ে, এটা সংখ্যা হবে, টাইপিং মিস্টেক হয়েছে, সংখ্যা। তাহলে বৃদ্ধি হচ্ছে কি না, কতকগুলি শর্তের ওপর, মানে কিছু কন্ডিশন থাকে, সেই কন্ডিশনের ওপরে কি হচ্ছে, কোষের বা কলার বা অঙ্গের কি হচ্ছে, আকারের পরিবর্তন হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে এবং শুষ্ক ওজন বা ড্রাই ওয়েটটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এবং সেই চেঞ্জটা হচ্ছে কি স্থায়ী, মানে অপরিবর্তনীয় ভাবে, এটা কিন্তু পরিবর্তন হবে না। ওকে, এই এই যে বিশেষ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলছি, বৃদ্ধি, যেটা জীবের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ওকে, তাহলে ইংরেজিতে যদি আমরা বলি তাহলে কি বলবো, গ্রোথ রেফার্স টু দ্য ইনক্রিজ ইন মাস অ্যান্ড সাইজ অফ আ বডি অর অর্গ্যান। তাহলে কি হচ্ছে, বডির কি হচ্ছে, মাসটা বৃদ্ধি পাচ্ছে বা সাইজে বৃদ্ধি পাচ্ছে, অথবা অর্গ্যানের কি হচ্ছে, মাস ইনক্রিজ করছে। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। ওকে, এই যে ইনক্রিজ, এই ইনক্রিজ কথাটার অর্থ হলো কি, বৃদ্ধি পাচ্ছে। কি কি বৃদ্ধি পাচ্ছে? সাইজের বৃদ্ধি হচ্ছে এবং মাস, ওকে, তার পরিবর্তন হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। কার? অফ এ বডি অর অর্গ্যান। It typically occurs through the multiplications of cells and an increase in intracellular substances. তাহলে মাল্টিপ্লিকেশন মানে কোষের যে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তোমরা জানো যে কোষ বিভাজন বলে একটা বিষয় আছে। জাইগোট একটা কোষ হয়, সেখান থেকে মাইটোসিস ডিভিশনে একটা থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এইভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। যার ফলে কি হচ্ছে, তার আকার, আয়তন এবং শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তন হচ্ছে। এই ঘটনাটাকে আমরা কি বলছি, গ্রোথ বা বৃদ্ধি। এবার আমরা এই যে ভিডিও, এই ভিডিও যেটা পরবর্তী স্লাইড, সেই পরবর্তী স্লাইডটা আমরা দেখব। কি আছে এই স্লাইডটাতে, দেখতেই পাচ্ছ লেখা আছে বৃদ্ধির দশা। খুব ভালো করে এইটাকে একটু লক্ষ্য করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। প্রায় বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে, যারা তোমরা ক্লাস 10 এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বৃদ্ধির দশাগুলি কি কি বা ফেজেস অফ গ্রোথ। 1 নাম্বার কোষের বিভাজন, যেটা একটু আগেই বললাম। 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে কোষের আকারের বৃদ্ধি। 3 নাম্বারে কি বলা হলো, কোষীয় বিভেদন। বিষয়টা কি, এই যে কোষ বিভাজন বলা হচ্ছে, কোষ বিভাজন জাইগোট বা জীবদেহের দেহকোষগুলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। নতুন কোষের সংযোজন জীবদের আকার এবং আয়তন বাড়তে সাহায্য করে। তাহলে প্রথমেই বলা হলো, একটা জাইগোট থেকে একটা কোষ ছিল, সেখান থেকে কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যত কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তত কি হচ্ছে না, তার আকার এবং আয়তন বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বরে কি, কোষের আকার বৃদ্ধি। এই দশায় বিভাজিত কোষগুলি ক্রমাগত জল গ্রহণ করে এবং প্রোটোপ্লাজমীয় বস্তুর সংশ্লেষের মাধ্যমে কোষের আকার অপরিবর্তনীয়ভাবে বাড়ে। ফলে জীবদেহের আকার অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায়। তাহলে কোষের সংখ্যা যখন বাড়ছে, সেই কোষগুলিরও আবার বৃদ্ধি করতে হবে। এই বৃদ্ধিটা কি করে হচ্ছে, যে প্রোটোপ্লাজমীয় বস্তু, যে প্রোটোপ্লাজমীয় বস্তুর সংশ্লেষণ হচ্ছে কিভাবে, ক্রমাগত জল গ্রহণের মাধ্যমে, যার ফলে কোষেরও আকারের পরিবর্তন হচ্ছে স্থায়ীভাবে। নেক্সট, 3 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোষীয় বিভেদন। বিষয়টা কি, এই পর্যায়ে নির্দিষ্ট কাজ করার জন্য এবং জৈবিক ও অঙ্গ সংস্থানিক পরিবর্তনের জন্য কোষের বিশেষত প্রাপ্তি ঘটে। তাহলে যে কোষের সংখ্যা বৃদ্ধি হলো, কোষের আকারের বৃদ্ধি হলো, তারপরে কি হচ্ছে না, এক একটা কাজের জন্য জৈবিকভাবে এবং অঙ্গ সংস্থানিকভাবে এই কোষের কি হচ্ছে, বিভেদ ঘটছে আর কি। যত কোষ জীব দিয়ে থাকে,
যে কোনো জীব, ধর মানুষের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে সব কোষের তো কাজ এক নয়, তাহলে কাজ অনুযায়ী কি হচ্ছে তাদের সেপারেশন হচ্ছে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা থেকে প্যারেনকাইমা, কোলেনকাইমা, জাইলেম, ফ্লোয়েম ইত্যাদি ইত্যাদি সৃষ্টি হয়। ঠিক অনুরূপভাবে প্রাণীদেরও বিভাজনের দ্বারা বা বিভেদনের দ্বারা কি হচ্ছে স্নায়ুকোষ, রক্তকণিকা বা বিভিন্ন অঙ্গের যে কোষগুলি বা কলাগুলি আছে সেইগুলি গঠিত হচ্ছে। তাহলে একটা বড় বিষয় সেটা হচ্ছে কি না, বৃদ্ধির দশাতে বা বৃদ্ধির পর্যায়গুলি কি কি। নাম্বার ওয়ান, কোষের বিভাজন, তার বৈশিষ্ট্য কি আলোচনা করলাম, কোষের আকার বৃদ্ধি সেটাও আলোচনা করলাম, এবং কোষীয় বিভেদন সেটাও আলোচনা করলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো।